সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? আওয়াজ নাই। আমরা আসছি কার আকর্ষণে? কোরআনে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের হালালকে গ্রহণ করে, কোরআনের হারামকে পরিত্যাগ করে চলবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন মোতাবেক জীবন যাপন করবে, আল্লাহ নবী বলেন এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আজকে মুসলমান কোরআনের সাথে সম্পর্ক নাই। আজকে মুসলমানের সম্পর্ক টিভির সাথে, ফেসবুকের সাথে, মোবাইলের সাথে। কথা বলে না? মুসলমানের ঘরে ঘরে টিভি, মুসলমানের হাতে হাতে মোবাইল, কিন্তু মুসলমানের ঘরে কোরআন পড়ে আছে, কোরআনকে দেখার সময় নাই, কোরআনের গিলাফ নাই, কোরআনকে মুছার সময় নাই। এমনও মুসলমানের ঘর আছে যেই ঘরে কোরআনের মধ্যে পোকা খাইতেছে। ঠিক কিনা বলেন? অথচ দুনিয়ার জমিনে আমি আপনি যদি দুনিয়ার থেকে কবরে কোনো জিনিস নিতে চাই, একমাত্র হলো কোরআন। কথা বলেন? কোরআন ছাড়া আপনার আমার সাথে দুনিয়ার কোনো বস্তু যাবে? আওয়াজ নাই। কবরে বাড়ি যাবে, ঘর যাবে, বিবি যাবে, সন্তান যাবে, ক্ষমতা যাবে? যাবে? কেউ যাবে না, একমাত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে ঘটনা লিখছেন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে বান্দার কি লাভ হয়। এক এলাকায় এক মুসলমানের মৃত্যু হলো। ওই মুসলমান সমাজের মধ্যে তো নিম্ন ছিল, মুসলমানকে দাফন করার মতো, মুসলমানকে জানাজা করার মতো কেউ ছিল না। ওই মুসলমান মাইয়িতকে কাফন পরায়া জানাজা পড়ানোর জন্য রাস্তায় তারা দাঁড়িয়েছিল। কোন আলেম, কোন হুজুর পাইলে দরখাস্ত করবে জানাজা পড়ানোর জন্য। ওই রাস্তা দিয়ে একজন সরকারি কর্মকর্তা আল্লাহওয়ালা যাইতেছিলেন। তখনকার সরকারি কর্মকর্তাও আল্লাহওয়ালা ছিল। আপনারা ঘুমাই গেছেন নাকি? এমন সময় ছিল আল্লাহওয়ালারা দেশ শাসন করেছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানের অধঃপতন কেন? দেশের উপরে মুসলমান দেশ, মুসলমান দেশ মিলে একটা ইহুদির দেশ ইসরায়েলের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। এটা একমাত্র কারণ মুসলমানের ব্যক্তি জীবনে কোরআন নাই, মুসলমানের সমাজে কোরআন নাই, মুসলমানের রাষ্ট্রে কোরআন নাই। মুসলমান 800 বছর পর্যন্ত মুসলমান কোরআনকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে মানছে। 800 বছর পর্যন্ত বিশ্বের 64 লক্ষ বর্গ কিলোমিটার মুসলমান একা শাসন করেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আর আজকে আছে আছে নবী জিহাদ করেছেন, এখন তো নবী নাই, জিহাদ কে করবে? উলামায়ে কেরাম। জিহাদ মানে একটা হিন্দুদের মন্দিরে গিয়ে বোমা মেরে দিলাম, এর নাম জিহাদ নয়, এর নাম সন্ত্রাসী। একটা মাজারে গিয়ে বোমা মেরে দিলাম, এটা জিহাদ নয়, এটা সন্ত্রাসী। জিহাদ হবে প্রকাশ্য। যদি এই দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়, বাহিরে কোনো রাষ্ট্র যদি এই দেশটাকে দখল করা পাইতার করে, সর্বপ্রথম এই দেশের উলামায়ে কেরাম জনগণকে নিয়ে সশস্ত্র জিহাদ করতে মাঠে নামতে বাধ্য হবে। আপনারা
উলামায়ে কেরামের সাথে আছেন? সবাই আছেন? তবে নবী জিহাদ করেছেন, উলামায়ে দায়িত্ব জিহাদ করা। আওয়াজ নাই। নবী রাষ্ট্র চালাইছে, রাষ্ট্রের চালানোর দায়িত্ব কার? এখন সাউন্ড কমে গেছে, এখন সাউন্ড কমে গেছে। নবী রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্রের সঠিক দায়িত্ব পালন করার একমাত্র অধিকার উলামায়ে কেরাম। আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক। একটু ঘুরে আসেন আফগানিস্তান, একটু ঘুরে আসেন। আমাদের মতো উলামায়ে কেরাম গাছ তলায় বসে রাষ্ট্র চালাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আমেরিকা 20 বছর হামলা করেছে, এই তালেবান বাহিনী তাদেরকে এমন পিটা দিয়েছে, কুকুরের মতো লেজ গুটায়া আফগানিস্তান থেকে পালাইতে বাধ্য হয়েছে। আজকে আফগানিস্তান এত উন্নয়নের মডেল হয়েছে, আফগানিস্তানের কারেন্সি নোট বিশ্বের মধ্যে 3 নাম্বার। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম রাষ্ট্র চালাইলে এই দেশের সম্পদ বাহিরে ব্যাংকে জমা হবে না। উলামায়ে কেরাম রাষ্ট্র চালাইলে লন্ডনে বেগম পাড়া কেউ বাড়ি করতে পারবে না। উলামায়ে কেরাম রাষ্ট্র চালাইলে জনগণের হক জনগণ পাবে। এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। বলতেছিলাম কোরআনের ঘটনা। মুসলমান ভাইরা, আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন এমন দামি, কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেও দামি হয়ে যায়। একটা কাঠ দিয়ে আমরা দরজা বানাই, খাট বানাই, সোফা বানাই। ওই কাঠ দিয়ে যখন কোরআনের রেহাল বানানো হয়, ওই রেহালটাও কোরআনের মতো দামি হয়ে যায়। ওই লোকটাকে নিয়ে মনে আছে তো? জানাজা দেওয়ার মতো কেউ নাই, রাস্তার মধ্যে লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কাল্লাওয়ালা দেখতেছে অফিসে সরকারি কর্মকর্তা। ওই মাইয়াদের লোকজন বললেন, হুজুর আমাদের লোকটা মারা গেছে, আমরা জানাজা পারি না, দাফন পারি না, মেহেরবানি করে আপনি আমাদের লোকটাকে জানাজা পড়াইয়া দাফন করে দেন। ওই আল্লাহওয়ালা ওই মুসলমান মাইয়াতকে জানাজা পড়াইলেন, জানাজা পড়াইয়া তাকে কবরে দাফন করে মাটি দিয়ে সোজা তিনি চলে গেলেন তার অফিসে যাওয়ার পরে দেখে তার পকেটের মধ্যে একটা আইডি কার্ড ছিল, সরকারি আইডি কার্ড। কার্ডটা নাই, এই কার্ড না থাকলে তো চাকরি চলে যাবে। ওই আল্লাহওয়ালা চিন্তা করতেছেন, আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি কার্ডটা নিয়ে আসলাম, কার্ডটা কোথায় পড়ে গেল? দীর্ঘ সময় গবেষণা করার পর মনে হলো, আমি যে লাশটাকে কবরে নামাইছি নত হয়ে নিচু হয়ে, মনে হয় আমার পকেট থেকে কার্ডটা কবরে পড়ে গেছে। লোকটা আবার ফিরে আসলো, ওই মাইয়াতের লোকদেরকে বলতেছে, আপনারা একটু অনুমতি দেন, আপনারা একটু অনুমতি দেন, আমি কবরটাকে আবার খনন করব, আমার কার্ডটা পাওয়া যাচ্ছে না। এই কার্ড যদি আমি না পাই আমার চাকরি চলে যাবে। মুসলমান, হে আগেনগর মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, আজকে সবার সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক নাই। আজকে মুসলমানের ঘরে এক জমানা ছিল, মুসলমানদের মা বোনেরা ফজর নামাজটা পড়ে দরজায় বসে কোরআনে কারিমে তেলাওয়াত করত। গ্রামে দেখছি আমি, আমাদের মায়েরা দাদিরা ফজর নামাজটা পড়ে দরজা খুলে আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবে পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। আর এখন মুসলমানের ঘরে কেন শান্তি নাই? মুসলমানের সন্তান কেন মাতা পিতাকে মানে না? মুসলমানের সকাল শুরু হয় টিভির অনুষ্ঠানের দ্বারা, মুসলমানের ঘুম শুরু হয় টিভির অনুষ্ঠানের দ্বারা। ঠিক তো বলবেন না? কারণ সবার ঘরে তো টিভি আছে। এই টিভি তো
টেলিভিশন। কি ভীষণ? টেলিভিশন। ভীষণ ঠেলা। কেমন ঠেলা? ভীষণ ঠেলা। তার মানে এ টেলিভিশন ঠেলে কোথায় নিয়ে যায়? ঠেলতে ঠেলতে ১৪ গোষ্ঠীকে জাহান্নামে নিয়ে যায়। মুসলমান ভাইয়েরা, ওই সরকারি কর্মকর্তা কবরটা খনন করলেন, কবরটা খুললেন। কবরটা খনন করে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার। কবর খনন করে দেখে ওই লাশের উপরে জান্নাতের ফুলের বাগান, আর ওই ফুলের উপরে তার কাঠটা পড়ে আছে। লোকটা কাঠটা বের করে তাড়াতাড়ি কবরটা দাফন করে। লোকটা চিন্তা করলো, এই লোকটি এমন সাধারণ ছিল, তাকে জানাজা পড়ার মতো কেউ নাই, দাফন করার মতো কেউ নাই, কিন্তু আল্লাহর কাছে তার এত বড় মর্যাদা। কবরে দেওয়ার সাথে সাথে তার কবরটাকে রব্বুল আলামিন জান্নাতের ফুলের বাগান বানাইয়া দিয়েছেন। নিশ্চয় তার মধ্যে কোনো আমল আছে। সুজা চলে গেছে ওই মাইয়েতের বাসায়। মাইয়েতের বাড়িতে গিয়া মাইয়েতের স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, আপনার স্বামীর কি আমল ছিল, কি আমল ছিল? মহিলাটা বললেন, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। উপরে দেখাইলেন এই যে কোরআন শরীফ ঝুলন্ত। আমার স্বামী আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারত না। আমার স্বামী আল্লাহর কালাম পড়তে পারত না। বুড়া বয়সে আল্লাহর কালাম হাতে নিয়ে প্রত্যেকটা লাইনের মধ্যে আঙ্গুল ঘুরাইতেন। উর্দু ভাষায় বলতেন সাচ কাহা, সাচ কাহা, সাচ কাহা, আর চোখ দিয়া ঝর্ণার মতো পানি পালাইত। আল্লাহর কালাম পড়তে পারে না, এ আক্ষেপে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ফেলাইতো। আর বলতো, আল্লাহ আপনি এখানে যা বলছেন আমি পড়তে পারি না, আপনি যা বলছেন সত্য বলছেন, সত্য বলছেন। এইভাবে সারা রাত কাটাইতো। ও মুসলমান, আল্লাহর কালাম পড়তে পারে নাই। আল্লাহর কালাম পড়তে না পারার কারণে খুবই চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ফেলাইছে আর কাটছে। পুরা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাইছে। আল্লাহ তাআলা আল্লাহর কালামের মহব্বতের কারণে মরার সাথে সাথে তার কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানাইয়া দিয়েছে। আফসোস, আমি আয়াত পর সেদিকে যাবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? আওয়াজ নাই। আপনারা আছেন তো? যদি আজকে বিরিয়ানির পুটলা হইতো, এই মা এই পুরো রাস্তা জায়গা হইতো না। কথা কনা কেন? মুসলমানের কাছে বিরিয়ানির পুটলার মূল্য আছে, আল্লাহর কোরআনের মাহফিলের মূল্য নাই। আরে মাহফিলওয়ালারা বিরিয়ানি দিলে আর কি হবে, না দিলে কি হবে? যে মালিক নিয়ে আসছেন খুদার কসম, সেই মালিক এখান থেকে যাওয়ার সময় খালি হাতে ফেরত দিবেন। মাহফিল শেষ হবে, সাথে সাথে মালিকের পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা হবে। সুবহানাল্লাহ কনা। কার পক্ষ থেকে? একটা মহা পুরস্কার ঘোষণা হবে। এই পুরস্কার নিতে সবাই চান? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। সবাই চান? এই পুরস্কার এখনো ঘোষণা হয় নাই। পুরস্কার ঘোষণা হবে যখন মাহফিল শেষ হবে, তখন পুরস্কার ঘোষণা হবে। পুরস্কারটা বলবো? আওয়াজ নাই। বলবো। মুসলমান ভাইয়েরা, মাহফিল যখন শেষ হয়ে যাবে, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবেন, ইউনাদি মুনাদিম মিনাস সামা ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত। হে আগানগরের মাহফিল বাসিন্দাগণ,
মাহফিল থেকে এমত অবস্থায় ফিরে যাও, আপন আপন ঠিকানায় ফিরে যাও, আপন আপন ঘরে ফিরে যাও, আপন আপন বাসায় ফিরে যাও। খালি হাতে নয়, মাগফুরাল লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের আমলনামায় যত সগীরা গুনাহ ছিল সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে ওই সগীরা গুনাহর সংখ্যাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এমন মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? কারা কারা খুশি না হাত তুলেন। ধরা খেয়ে গেছেন। আমি জিজ্ঞেসি কারা কারা খুশি না? সবাই খুশি বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, লাভ না লস? নগদ না বাকি? হ্যাঁ, কেউ কেউ বাকি বলতেছে, নগদ না বাকি? মুসলমান মাহফিল আসলে কি লাভ? আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন মুসলমান যখন একবার আলহামদুলিল্লাহ বলে আবার বলেন না আলহামদুলিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিন খুশি হইয়া এ বান্দার আমল নামায় মিজানে পাল্লা ভরপুর নেকি আল্লাহ নগদ দান করেন। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, সম্পর্ক রাখবো। মাঝখানে একটা কথা না বললে পারতেছি না, বলবো, রাগ করবেন। আজকে আমাদের সন্তান ইংরেজি বলতে পারলে আব্বা আম্মার মনটা ভরে যায়, কথা বলে না? ছেলে আই পাস, বি পাস, এম এ পাস, কিন্তু ছেলে আল্লাহর কালামের একটা সূরাও পড়তে পারে না। আফসোস, কাল হাসরের ময়দানে সমস্ত সন্তান যাদের মা বাপ সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, খুদার কসম করে বলি তাদের সন্তান তাদের মাতা পিতাকে নিয়ে আল্লাহর জাহান্নামে যাবে। আমি আপনাদের মাঝে, যদি আপনারা শুনতে চান, আমি আলোচনা শুরু করব। আওয়াজ নাই, শুরু করব। আমি আপনাদের মাঝে আল্লাহর মহান কালামের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের বিষয়টুকু শোনার আগে একটু পিছনে যেতে হবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ বানাইছেন আদম। কথা বলে আপনার আমার সকলের আব্বার নাম কি? কেউ আব্বার নাম বলতে লজ্জা লাগে? আপনার আমার সকলের আব্বার নাম কি? আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। কি দিয়া বানাইছে? মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, কিন্তু চেহারাটা আল্লাহ নিজের হাতে বানাইছে। মুসলমান ভাইরা, আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মনে রাখবেন, আদম আলাইহিস সালামের প্রয়োজনে আল্লাহ তাআলা মা হাওয়াকে বানাইছে বাবা আদমের পাঁজরের বাঁকা হাড্ডি দিয়া। আওয়াজ নাই? এবার বলেন তো, মাটি আর পাঁজরের হাড্ডি এক না ভিন্ন? এক। সমান না ভিন্ন? কিন্তু আজকে আমাদের সমাজে সর্বমহলে মুসলমানরা আওয়াজ তুলে নারী পুরুষ সমান অধিকার। আওয়াজ নাই? পুরুষ যদি মেম্বার হতে পারে, নারী কেন মেম্বার হতে পারবে না? পুরুষ যদি চেয়ারম্যান হতে পারে, নারী কেন চেয়ারম্যান হতে পারে না? এই বাংলাদেশের এই গজব কেন? সব জায়গায় লেডিস দখল, সব জায়গায় লেডিস, মেম্বার লেডিস, চেয়ারম্যান লেডিস, এমপি লেডিস, মন্ত্রী লেডিস, প্রধানমন্ত্রী লেডিস, স্পিকার লেডিস, পুলিশ লেডিস, র্যাব লেডিস, সেনাবাহিনী লেডিস, দোকানদারি করে লেডিস। কথা বলে না?
এটা কি আল্লাহ সৃষ্টি? মুসলমান, আমি ইঙ্গিত দিচ্ছি না, আমার মূল বক্তব্য নয়, রাত অনেক হয়ে যাচ্ছে। ফজর নামাজ না পড়লে আল্লাহ প্রথমে আমারে শেষাইব, আমারে। হে প্রাণের যুবক ভাইরা, দেশ এখন পরিবর্তন, কথা বলে না? সারা দেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে কোরআনে কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সত্য কথা বলতে হবে, নারী আর পুরুষ কোনোদিন সমান হতে পারে না। যদি সমান হইতো, বাবা আদমকে আল্লাহ যেমন ভাবে মাটি দিয়ে বানাইছে, মা হাওয়াকেও আল্লাহ মাটি দিয়া, কিন্তু বাবা আদমকে মাটি দিয়ে বানাইছে। মাটি হলো ওপেন মাটি। কি এই যে মাটি দেখেন না, ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এর উপরে মাটি দিয়ে বাগান বানায়, মাটির পর্দা লাগে না, মাটি ওপেন। কিন্তু মা হাওয়াকে আল্লাহ বানাইছে, বাবা আদমের শরীরে চামড়া ছিল, চামড়া দিয়ে বানায়নি। চামড়ার পরে রক্ত ছিল, রক্ত দিয়ে বানায়নি। রক্তের পরে গোশত ছিল, গোশত দিয়ে বানায়নি। চামড়া, রক্ত, গোশত, তিনটা পর্দার ভিতরে যে হাড্ডি আছে, ওই হাড্ডি দিয়ে বানাইছে, কথা বলা। আবার সোজা হাড্ডি না, পাকা, কথা বলা। এখানে একজন দাঁড়ান তো, আমি 50 টাকা পুরস্কার দিব। যারা বিবাহ করছেন, আজ পর্যন্ত বিবির সাথে ঝগড়া হয় নাই, একজনে কারণ আমি 50 টাকা দেব, আমি সহ। কারণ নারীকে আল্লাহ বানাইছে পাকা হাড্ডি দিয়া। রাসূল বলে, তুমি যেন সুজা করতে চাও না, সুজা করতে গেলে ভেঙে যাবে। সুজা মানে নারীদের মধ্যে নারী মা হোক, নারী বউ হোক, নারী বোন হোক, নারীদের মধ্যে একটু বাঁকাপনি আছে। কেমন বাঁকাপনি বলবো? আওয়াজ দিয়ে বলবো। নারীরা নিজেরটা বুঝে 16 আনা, স্বামীরটা বুঝে না 1 আনা। আওয়াজ নাই? ঢাকা শহরে বাসা করছে, নিজের বাসায় ওই নারীর মা বাপ, দুলাভাই, খালা খালু, 14 গোষ্ঠী 6 মাস থাকে। ওই নারীর কোনো কষ্ট লাগে না। হি হি, আম্মু কি খাবেন, আব্বু কি খাবেন, দুলাভাই কি খাবেন। কিন্তু যে স্বামী মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, ওই স্বামীর মা বাপ যদি বাসায় আসে, 2 দিন পরে তার চেহারা রং খারাপ, কথা বলে না? নিজেরটা বুঝে 16 আনা, স্বামীরটা বুঝে না। আবার এটা একতরফা, মহিলাদের এখন রাগ করবো, এটা আবার একতরফা মহিলাদের দোষ নাই, এখানে আপনারাও আসামি আছেন। কারণ বর্তমান যুব সমাজ তো নারীরে বিয়ে করে না, বিবাহ করে শ্বশুর বাড়ির যৌতুককে, কথা কনা, কথা কনা। হে বিয়ে করব, খাট লাগবো, ঘুমাইতে খাট লাগবো, বসতে সোফা লাগবো, মাল সামান রাখতে লাগবো সুকেস, কাপড় চুপড় লাগতে লাগবো আলমারি, খাইতে লাগবো ডাইনিং টেবিল, আবার মাছ গুস্তা রাখতে লাগবো ফ্রিজ। ও যুবক, যেই বেচারা শ্বশুর বাড়ি 14 গোষ্ঠী নিয়ে বিয়ে করতে হয়, তুমি বিয়ে না করে কুসু গাছে ফাঁসি লেগে মরো মিয়া, তুমি কিসের বেড়া মিয়া? আমাদের বিবিরা, আমাদের মা বাপ সবার খেদমত করে, কারণ আমরা শ্বশুর বাড়ির দাদুন নিয়ে বিয়ে করি না। এই যে আগানগর মসজিদে 2005 সনে আমার চাকরির খেদমতের প্রথম জুমা, আমার শ্বশুর শুনছে আমার কথা। এখন বিয়া মানে কি? এক বেচারা বলো কথা কন বলবো, আজকে তো আমার নিজের এলাকা, কথা কন না কেন? আমার এই কর্মজীবন শুরু হয়েছে আগানগর থেকে। আগানগর মাদ্রাসা বন্ধ হতে পারে, কিন্তু আগানগর মুসলমানের সাথে আমার মহব্বতকে বন্ধ করতে পারে না।
মাদ্রাসা একটা বন্ধ হয়েছে, এখানে একটা হয়েছে, আরেকটা আমবাগিচা হয়েছে, আরেকটা করছি মডেল টাউনে। আল্লাহু আকবার বলেন। এক জায়গায় কোরআনের কথা বন্ধ হবে, আমার আল্লাহ আরেক জায়গায় ব্যবস্থা করে দেবেন, ঠিক না বেঠে? মাদ্রাসা বন্ধ হয়েছে, আমার কষ্ট নাই, কারণ সরকারি জায়গা। আমি হজে ছিলাম, আজকে বলতে হচ্ছে 2000 দিচ্ছে, দিতেই থাকবে। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুন। 350 ছাত্র এখানে পড়তো। আল্লাহু আকবার বলেন। এই যে মুফতি আসাদুল্লাহ আগানগরের ছাত্র, এই যে মুফতি জহুরুল ইসলাম আগানগরের ছাত্র, এই যে মুফতি মুস্তফা আগানগরের ছাত্র, কয়টা দেখাবো? শত শত আলেম সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। এবং আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার কাছে তথ্য আছে 2000 আওয়াজ নাই। এখন নারী পুরুষ সমান বলে, বাবা মেয়ের জিন্সের প্যান্ট কিনে দে। বাংলাদেশের মেয়েরা এখন জিন্সের প্যান্ট পরে, হাতা গেঞ্জি পরে, বক কাটিং চুল কাটে, হুন্ডা চালায় প প। আবার দর্শন করা যাবে না, ইফটিজিং করা যাবে না। ও মুসলমান, বাবা আদমকে আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করেছেন, মা হাওয়াকে আল্লাহ বানাইছে কি দিয়া? হাড্ডি। হাড্ডি ছিলেন তো? হাড্ডি দেখেন, সারা শরীরে হাড্ডি আছে, আছে না? আপনার শরীরে হাড্ডি আছে, আমার শরীরে হাড্ডি আছে, কিন্তু একটা হাড্ডিও চামড়ার উপরে নাই, 3টা পর্দার ভিতরে। কয়টা পর্দা? এই যে কপালে হাড্ডি আছে, 3টা পর্দার ভিতরে, চামড়া, রক্ত, গোশত, 3টা পর্দার ভিতরে। এই জন্য শরীরটা সুস্থ আছে। হে মা বোনেরা, আজকে আপনার কেন ধর্ষিতা হচ্ছেন? হে মা বোনেরা, কেন আপনারা পরকীয় প্রেমে পড়ছেন? হে মা বোনেরা, আপনার মেয়ে কেন পালায়া যায়, ভেগে যায়? হে মা বোনেরা, আপনারা যদি দর্শন থেকে বাঁচতে চান, ইজ্জত রক্ষা করতে চান, ঘরে থাকেন, বাহিরে যান, যেখানে থাকেন সেখানে পর্দার ভিতরে থাকেন। ঠিক তো বলছেন, কার পর্দা আছে? কতজন মুসলমানের ঘরে পর্দা আছে? কোন দিকে বাস করব? নামাজ যেমন ফরজ, পর্দা আওয়াজ নাই। নামাজ কি 24 ঘন্টা ফরজ না 24 ঘন্টা 5 বার? আওয়াজ নাই। রমজান কি সারা বছর ফরজ না বছরে 1 মাস? দিনের বেলা না রাতের বেলা? হজ জীবনে একবার ফরজ, কিন্তু পর্দা 24টা ঘন্টা ফরজ। কোথায় পর্দা আছে? ভূমিকম্প কেন আসলো? এমনি আসে নাই। যেই সমাজে অশ্লীলতা, বাহায়াপনা, উলঙ্গপনা চলে, যেই সমাজে জায়গায় জায়গায় পতিতালয় হয়, যেই সমাজে স্বামীকে বাদ দিয়া আরেক পুরুষের সাথে পরকীয় প্রেমে লিপ্ত হয়, এই সমাজে আল্লাহর গজব, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, টর্নেডো আসে। যদি এই মাদ্রাসাগুলি না থাকতো, যে ঝাঁকি দিছিল, আর 5 সেকেন্ড থাকলে গোটা ঢাকা শহর ধ্বংসে রূপান্তর হইয়া যাইত। রক্ষা করছে কে? আরো জোরে কে? বাবা আদমকে বানাইছে হাড্ডি দিয়া নাকি মাটি দিয়া? কথা বলা। এই জন্য নারীরা হলো 3টা পর্দার ভিতরে। এই জন্য নারীদের একটা পোশাক আছে 3 পিস। কথা বলে ওই পিস, আর আমাদের 1 পিস। একটা লুঙ্গি পরলে পর্দা হয়ে যায়। কথা কনা। ওই 3 পিস করতে শুনছেন তো? আপনারা মনে করেন না হুজুররা জানে না? হুজুররা সব জানে, চুপচাপ। বিশ্বাস না করে, আমাদের ক্ষমতা দরকার নাই, কারণ ক্ষমতা দেখি তো একদল আসে আরেক দল পালা। কথা গনা। যেই পুলিশে সেলট দেয়, ওই পুলিশে রাজপথে ফেলাইয়া শেষ করে। কথা বলে ঠিক না? ঠিক। আমাদের ক্ষমতা দরকার নাই। যদি আমরা ক্ষমতা পাই
পাইতাম, 1 মাসের মধ্যে এই দেশের দুর্নীতি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি সব বন্ধ করে দিতাম। একটা উদাহরণ দিই, দিমু কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলে সুর আর সুন্নি, পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে আর দেরি নাই, হাতটা কেটে দাও। আবার ডান হাত, কোন হাত? হাতটা কেটে দাও। পল্টন ময়দানে যদি একটা সুরের হাত কাটা হইতো, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই দেখতো। এই দৃশ্য দেখার পরে সুরের বউ কইতো স্বামী পায়ে ধরি, মাপসাই, ভিক্ষা করে চলবো, না খায়া চলবো, চুরি করো না। চুরি ধরা খাইলে হাত কেটে ফেলবে। তোমার হাত কাটলে সারা জীবন মানুষ আমাকে বলবে সুরের বউ। কথা বলে সন্তানরা বাপের পায়ে পড়ে যাইতো, বাবা না খায়া থাকবো, ভিক্ষা করে চলবো, চুরি করবা না। যদি তুমি চুরি করে ধরা খাও, তোমার হাতটা কেটে ফেলবে। তোমার হাত কেটে ফেললে সমাজের মানুষ আমাকে বলবে সুরের পোলা, সুরের মাইয়া। কথা বলেন ঠিক না? আমিও জেলখানায় ছিলাম 2001-এ, 6 মাস জেলে ছিলাম। জেলে দিকেছি সব চলে, উপেন, হিরোইন, গাঞ্জা সব জেলখানায় চলে। যাই হোক, অনেক দূরে চলে গেলাম। বাবা আদমকে বানাইছে মাটি দিয়া, মা হাওয়াকে বানাইছে কি দিয়া? আর নারী পুরুষ সমান? আওয়াজ নাই, সমান না বেশ কম? আপনারা কি নারী পুরুষকে সমান মনে করবেন? মুসলমান দেশের শাসন করতে হবে পুরুষ। আল্লাহু আকবার বলেন। এই দেশের শাসন করতে কি হবে? আর নারীরা ঘর গুছাবে। যেই নারী দিনের মধ্যে 36 বার রং পাল্টা, এই নারীর ক্ষমতা দিলে দেশ চলব? আল্লাহ সকলকে সহি বুঝ দান করে বলেন আমিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার আমার সকলে দরকার। এই পয়েন্টটা শেষ করে আমি কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমার দিকে তাকান। আল্লাহ তাআলা কুদরতি ডান হাত আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আল্লাহ লাগাইছে। সাথে সাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, সমস্ত মানুষের রূহ গুলি জান্নাতি যারা হবে, সমস্ত মানুষের রূহ গুলি বের হয়ে আসছে। হ্যাঁ, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আসছেন, এদিকে তাকান, যে স্টেজে নিয়ে আসেন। আপনারা কথা শুনেন না? আদম আলাইহিস সালামের পিঠে রাখা মাত্র, খেয়াল করেন আপনার আমার সিরিয়াল কোথায়, এখনই প্রমাণ হয়ে যাবে। আল্লাহ হাত রাখা মাত্র কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে, কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে, মনে রাখবেন পরকালের ঠিকানা কয়টা? 2টি ঠিকানা, জান্নাত আর জাহান্নাম। সমস্ত জান্নাতবাসীকে রূহগুলি সাদা রঙের পিপিলিকার মতো সবগুলি বের হইয়া আদম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার আল্লাহর কুদরতি হাত বাবা আদম পিঠে রাখছেন। রাখার পরে কিয়ামত পর্যন্ত যারা জাহান্নামী হবে, তাদের রূহগুলি পিপিলিকার মতো কালো বর্ণের হইয়া আদম আলাইহিস সালামের সামনে রাখছে। এবার বলেন তো, সেখানে আমি আপনি ছিলাম কিনা? আওয়াজ দেন, ছিলাম কিনা? সবাই ছিলাম। আমি আপনি ছিলাম রূহের জগতে পিপিলিকার মতো। যারা জান্নাতি তাদের রং ছিল সাদা। আল্লাহ বললেন, আদম এরা তোমার সন্তান, তারা জান্নাতি হবে, এজন্য সাদা। আদম এরা কালো কেন জানো? এরা তোমার সন্তান, এরা পরকালে জাহান্নামে হবে। ও মুসলমান, ওইটা ছিল ক্লাসরুম। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষের রূহকে জমা করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম
أشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى সমস্ত মানুষের রূহগুলো জমা করে কিছু সময় যদি একটু চুপ হয়ে যান, ভাইও এসে গেছেন, লম্বা কথা বলা যাবে না, তিনিও সমাপনী বক্তব্য দিবেন। মেরে ভাইও সমস্ত মানুষের রূহগুলো জমা করছে, সাইজ কি পিপিলিকার মতো, কিন্তু প্রশ্ন করলে প্রশ্ন বুঝার মতো উত্তর দেওয়ার মতো আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির রূহকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বুঝেন না? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের সমস্ত মানুষের রূহকে সম্বোধন করে বললেন, হে বনি আদম, আদম সন্তান, তোমাদের জন্য আমি আল্লাহ একটা দুনিয়া বানাইছি। ওই দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হবে। ওই দুনিয়াতে যাওয়ার পরে দেখবা আসমান থেকে বৃষ্টি হয়, সূর্য আলো দেয়, জমিন থেকে ফসল হয়। বলো রে বান্দারা, ওই জমিনে গিয়া আমি আল্লাহকে তোমরা রব স্বীকার করবে কিনা? প্রশ্ন করছে কে? আরো জোরে প্রশ্ন করছে কে? ওই মাদ্রাসার 1 নম্বর ছাত্র ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, কিতাবের মধ্যে আছে আল্লাহ যেই মাত্র প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সর্বপ্রথম রূহে মুহাম্মদ, আমাদের নবীর রূহ মুবারক, তিনি দাঁড়ায়া বললেন, বালা, ওগো আল্লাহ, আপনি আমাদের রব, দুনিয়াতে গিয়ে আপনাকে রব স্বীকার করব। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী যখন রব স্বীকার করলেন, সমস্ত নবীরা রব স্বীকার করলো। সমস্ত নবীগণের সাথে ঈমানদার মুমিন মুসলমান তারাও রব স্বীকার করলো। বেঈমান কাফেররাও আল্লাহকে রব স্বীকার। বুঝেন না বুঝেন, কোরআনের কথা বিশ্বাস করতে হবে। আপনার আমার মনে নাই, কেউ কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যে রূহে জগতে আমাদেরকে প্রশ্ন করছিলেন, আমার তো মনে নাই। কারো মনে আছে? কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি মায়ের পেটে ছিলেন না? কার কার মনে আছে? মায়ের পেটের খবর কার কার মনে আছে? মনে আছে? তাই বলে কি অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? আমি কোরআনের সূরার নাম বলছি, আয়াতের নাম বলছি। সমস্ত মানুষ স্বীকার করছে আল্লাহ আমাদের, বলেন আল্লাহ আমাদের রব। মানে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। বলেন 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 বলেন, এটি আমার পয়েন্ট। বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। মুসলমান, দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে রব স্বীকার করতে ভুলে গিয়েছি, কথা বলা। এখন আমাদের অন্তর হলো, কারো অন্তরে ব্যবসা রব, ডুবে গেছে। আমার অন্তর হলো আমার ব্যবসা আমাকে পালে, আমার চাকরি আমাকে পালে, আমার দোকান আমাকে পালে, আমার চাষাবাদ আমাকে পালে, আমার ব্যবসা আমাকে পালে। কেউ পালে না, পালে কে বলেন? মুসলমান, আল্লাহ আমার আপনার রব, আল্লাহ সব। চিৎকার করে বলেন, সব কিছু করার মালিক কে? এই জন্য আল্লাহ দেখেন, দুনিয়াতে এসে বান্দা যেন আল্লাহকে রব ভুলে না যায়। দুনিয়াতে আসার পরে বান্দা যেন আল্লাহ যে রব, এ কথা ভুলে না যায়। এই জন্য আল্লাহ 30 পারা কোরআন পাঠাইছেন। 30 পারা কোরআনের প্রথম সূরা কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের প্রথম আয়াত রব, আল্লাহু আকবার। আবার কোরআনের শেষ সূরা, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। বান্দা যেন রবের কথা ভুলে না যায়। কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত রব, কোরআনের শেষ সূরার প্রথম আয়াত রব।
আবার বান্দা যেন আল্লাহ যে রব এই কথা সর্বদাই অন্তরে থাকে। আল্লাহ বান্দাকে 5 বার ডাক দেন, বান্দা যেন রবের কথা স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। কয়বার বলেন না, কয়বার? নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রবের প্রশিক্ষণ দেন, রবের কথা স্মরণ করে দেন। কেন? কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে, কথা বলে, রুহের জগৎ ছিল ক্লাসরুম, দুনিয়াটা হলো বাড়িঘরের মতো, কবর হবে পরীক্ষার হল। কবর কি? কবরে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? সবার প্রশ্ন হবে। এই জন্য বান্দা যেন রবের কথা ভুলে না যায়। আল্লাহ 5 বার ডাক দেন, হাইয়া আলাস সালাহ। ফজরে ডাক দেন, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে আসো, আমার দিকে তাকান। বান্দা আসছে, দাঁড়ায় আল্লাহু আকবার, সানা পড়ার পরে রবের কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব এবার রুকুতে গেছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব সামি আল্লাহু লিমান হামিদা, এবারে কি? রব্বানা লাকাল হামদ। রব প্রথম সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। 2 সেজদার মধ্যে 6 বার, রুকুর মধ্যে 3 বার 9 বার, আর সামি আল্লাহর পরে 1 বার 10 বার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 বার। কতবার হইল? 11 বার। কতবার? মুসলমান, ওই রূহের জগতে আল্লাহ যে রব স্বীকার করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আপনি যেন আল্লাহ যে রব এই কথা ভুলে না যায়। এই জন্য দৈনিক আল্লাহ ফজর নামাজ ডাক দিয়া প্রতি রাকাতে 11 বার রবের কথা স্মরণ করে দেন। জুহুর নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, আসর নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, মাগরিব নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, এশার নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, ইশরাক নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, আওয়াবিন নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, জুমার নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, তারাবি নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা, ঈদের নামাজের প্রতি রাকাতে 11 বার রবের কথা। এই জন্য যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আওয়াজ নাই, শুধু শুক্রবারে, শুধু শুক্রবারে, শুধু রমজান মাসে। ও মুসলমান, যে মুসলমান দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে প্রতি রাকাতে আল্লাহকে রব স্বীকার করবে, ওই বান্দা যখন কবরে যাবে, বান্দাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে আল্লাহ তার জবান থেকে বের করে দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। আরো দেখেন, আরো দেখেন, সময় কম ভাই, এক থেকে যাবে। নামাজ শেষে দোয়া করি না, কথা কন? দোয়ার মধ্যে কি বলি? রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফির লানা। রব রব রব, সব জায়গায় রব। আমি যে কথাটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, আপনারও খবর নাই, আমারও খবর নাই। মালিক রূহের জগতে আপনাকে আমাকে স্বীকার করে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে যাওয়ার পরে আসমানকে রব মানবা না, জমিনকে রব মানবা না, ব্যবসাকে রব মানবা না, ক্ষমতাকে রব মানবা না, নেতাকে রব মানবা না, সর্ব অবস্থায় রব কাকে মানবা? আমাদের রবকে, আমাদের সবকে। এবার অন্তর থেকে বলতে হবে হায়াতের মালিক। হয় নাই? হয় নাই? আরো জোরে বলতে, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ তাআলা একক ওয়াসিম, সদা বিরাজমান, নাই রে তাহার কোনো শরীক, সর্বশক্তিমান, সমকক্ষ প্রতিদ্বন্দ্বী, নাই যে কোনো তার, আদি অন্ত সবই তিনি, আল্লাহু আকবার। কাউকে তিনি বানান গরিব, কাউকে বানান ধনী,
কাউকে বানান পথের ফকির, কাউকে বানান রানী, সুস্থ সবল কাউকে বানান রোগী, শান্ত সুবাস কাউকে বানান রাগী। চিৎকার করে বলুন হায়াতে মালিককে। লা ইলাহা মুহাম্মাদুর, আমার সাথে বলুন আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, কামা হুয়া, তিনি যেমন। আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আল্লাহ যেমন। বলেন আল্লাহ। আল্লাহকে আমাদের মতো হাত পা আছে? যে কুলাঙ্গার বাউল শিল্পী যে কইল আবুল সরকার, আল্লাহ বলে মাথা কোনটা, নাউজুবিল্লাহ, গোয়া কোনটা খুঁজতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এই যে বাউল শিল্পী, অর্থ জানেননি? বাউল অর্থ পশলা। বাউল অর্থ কি? এই বাউল শিল্পী আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে এই দেশের লক্ষ কোটি কোটি মুসলমান অন্তরে ঈমানে আগুন জ্বালায়া দিয়েছে। আল্লাহ, আল্লাহর সাথে কোন শরীক আছে? আমানতু বিল্লাহ। এই বন্ধ পীররা জায়গায় জায়গায় আস্তানা করে, ভাইকে ধন্যবাদ জানাই। এই আস্তানা ছিল ব্রিজের নিচে, এটা উড়াইয়া মাদ্রাসা করছে। আল্লাহ আকবার কন্যা, আল্লাহ আকবার কন্যা। আমি গত 5 তারিখে বলছি, আজকে বলতেছি, আমি চাই ভাইয়ের মাধ্যমে আগান একটা স্থায়ী জায়গায় একটা মাদ্রাসা কায়েম হোক। আপনারা সবাই চান? আল্লাহু আকবার বলেন। আমি শেষ দিকে যাচ্ছি, আমার সাথে বলেন আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম কার উপরে? আল্লাহরে দেখছেন? কামা হুয়া, আল্লাহ যেমন, বিআসমাইহি, আল্লাহর নামের সাথে। আল্লাহর নাম কয়টা? কয়টা? রাগ করেন না, জীবনে কত ওষুধের নাম মুখস্থ করছেন, আল্লাহ নামটি মুখস্থ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু আল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বিরু আল গফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব আর রাজ্জাক আল ফাত্তাহ ওয়াল আলিম আল কাবিদ আল বাসিদ আল খাফিদ আর রাফিউ আল মুহিজ্জ আল মুজিল্ল আস সামিউ আল বাসীর আল হাকাম আল আদল আল লতীফ আল খবীর আল হালিম আল আজিম আল গফুর الشكور العلي الكبير المقيت الحفيظ الحسيب الجليل الكريم الكريم الرقيب المجيب الشاهد الحق القوي الوتين المتين الولي الحميد المحصي المحيي المبدي المحيي المميت الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر الأول الآخر الظاهر الباطن المقدم المؤخر الأول الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني النور الهدي البقي البصير الرشيد الصبور الوارث। এই হলো আমার আল্লাহ 99টি দফতরে নেন। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোন খালেক আছে? এবার চিৎকার করে বলতে হবে হায়াতের মালিক, ইজ্জতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক। কোন বাবা, কোন বাবা, কোন বাবা, বাবা আট্রসি, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপুরী, বাবা গোলাপ শাহ, বাবা কেল্লা শাহ, বাবা লেঙ্কা শাহ, বাবা মাক্কুসা শাহ, বাবা কাবুল শাহ, বাবা বাহার শাহ, বাবা লুটা শাহ, বাবা বদনা শাহ, কোন শাহ ক্ষমতা নাই। চিৎকার করে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা। এখন থেকে যা কিছু চাইবো কার কাছে? মুসলমান, আমার শেষ কথা, আল্লাহ আপনার আমার রব, আল্লাহ আপনার আমার সব, ঠিক না? এই জন্য দুনিয়াতে শিক্ষা হলো 2 প্রকার শিক্ষা।
জীবন হলো দুই প্রকার জীবন। এক জীবন হলো রব মোতাবেক জীবন, আরেক হলো মন মতো জীবন। এক হলো রবের শিক্ষা, আরেক হলো দুনিয়াবী শিক্ষা। আমি আপনি যদি আল্লাহরে পাইতে চাই, রবকে পাইতে চাই, রবের মোতাবেক জীবন যাপন করতে হবে। আমরা কার মতো চলবো? রবের মতো। কার মতো? রবের মতো চলতে হলে নামাজ পড়তে হবে কিনা, রোজা রাখতে হবে কিনা, হজ করতে হবে কিনা, রবকে খুশি করে চলতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রবকে খুশি করে চলতে হলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। রবকে খুশি করে চলতে হলে সত্য কথা বলতে হবে। রবকে খুশি করে চলতে হলে আব্বা আম্মার খেদমত করতে হবে। রবকে খুশি করে চলতে হলে ভাই ভাই দ্বন্দ্ব করা যাবে না, ভাই বোনে দ্বন্দ্ব করা যাবে না, প্রতিবেশীকে আঘাত করা যাবে না। রবকে খুশি করে চলতে হলে সমস্ত মুসলমানকে ভাই ভাই মনে করতে হবে। সবাই একমত? আর এক শিক্ষা হলো রবের শিক্ষা। এই রবের শিক্ষা হলো কোরআনের শিক্ষা। মনে রাখবেন, শেষ কথা, মাতা পিতার পক্ষ থেকে সন্তানকে দেওয়ার মতো শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর কোরআনের শিক্ষা। আপনি সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, এই সন্তান দিনদার হবে, এই সন্তান বদকার হবে না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না। ও মুসলমান, আজকে সন্তান মাতা পিতার কথা কেন মানে না? সন্তানকে আলেম বানান। আলেম সন্তান চোখের পানি ছেড়ে আপনাকে জানাজা পড়াবে, চোখের পানি ছেড়ে গোসল করাবে, চোখের পানি ছেড়ে আপনাকে কবরে দাফন করবে। আলেম সন্তান সর্বদাই চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করবে। আমার মা আমাকে ওসিয়ত করেছিলেন, বাবা তুমি আমার জানাজা পড়াবা। 2021 সালে মা মারা গেছে, মাকে জানাজা পড়াইলাম। মার ওসিয়ত ছিল, আমার ছোট ভাই হাফেজ সালাউদ্দিন এই মাদ্রাসায় পড়াইছে, আগানগর মদিনাতুল মাদ্রাসায় পড়াইছে। আমার মা ওসিয়ত করেছে, তোমরা 2 ভাই আমাকে কবরে দাফন করবা। আমরা 2 ভাই মাকে কবরে দাফন করলাম। মার 3 নম্বর ওসিয়ত ছিল, বাবা রে কবরে দাফন করার পরে সবাই চলে যাবে, মুনকার নাকির আসবে আমাকে প্রশ্ন করার জন্য। আমি যদি উত্তর দিতে না পারি, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। বাবারে সবাই চলে গেল, তোমরা 2 ভাই যাইও না। তোমরা 2 ভাই আমার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কালাম তেলাওয়াত করবা। ও মুসলমান, সন্তানকে আলেম বানান। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন হাদিস পড়াইতেন, রাতের বেলা বাসায় গিয়া পুরা মায়ের পা টিপতেন। এরে যুবক, ঘন্টা ঘন্টা ফেসবুক টিপতে পারো, ঘন্টার ঘন্টা আড্ডা মারতে পারো, ঘন্টার ঘন্টা তুমি খেলতে পারো, বুড়া মা বাবার হাত পায়ে টিপতে পারো না। আমার মা যখন ঢাকা আমার বাসায় ছিলেন, আমার মায়ের শরীরে বাতের বিষ ব্যথা ছিল। আমি হাদিসে পাইছি জাইতুনের তেল দিয়ে মালিশ করলে বিষ ব্যথা থাকে না। আমি সৌদি আরব থেকে জাইতুনের তেল কিনে আমার মায়ের শরীরে আমি মালিশ করছি। মা আমাকে এত দোয়া দিয়েছে, 2001 সন থেকে এই বছর পর্যন্ত আল্লাহ আমাকে অনেকবার আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাইছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পা টিপতেন। হঠাৎ করে মায়ের পাটা উল্টা করে মায়ের পায়ের পাতার মধ্যে চুমু খাইতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মা বলতেন, বাবা শাফি, যেই জবান দিয়ে মানুষকে কোরআন পড়াও, যেই জবান দিয়ে মানুষকে হাদিস পড়াও, এই জবানটা কিভাবে আমার পায়ে লাগাইয়া দিলা? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মা, ওগো মা, আমি তো আপনার কদমে চুমা খাইনি, আমি আল্লাহর জান্নাতে চুমা খাইছি। শেষ। বাইরেও মা নাই, বাবা নাই। একটা হাদিস মনে হয়ে গেলে, গত জুমার আগের জুমায় আমার বয়ানে হাদিসটা আসছে। খুদার কসম, যুবক যদি মা বাবা বেঁচে আছে, তোমরা মা বাপকে কেমনে কষ্ট দাও। একটা হাদিস আমার নজরে পড়লে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার কপালটা পুরা। যাদের মা বাবা এখানে বেঁচে আছে, যুবক তোমাদের খুশনসিব। রাসূল বলেন, এই ব্যক্তি আব্বা আম্মার দিকে
একবার তাকাবে রহমতের নজরে রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজের নেকি দান করবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকায়, রাসূল বলে 100 বার তাকাইলো 100 বার কবুল হজের নেকি দিবে। ও যুবক, যেটা আব্বা এখানে আছে, একটু তাকাও না, তাকাও না, একটু তাকাও না, তাকাইতে দেরি হবে, তোমার আমলনামায় একটা কবুল হজের নেকি হইতে দেরি হবে না। কিন্তু আমি হাদিসটা পরে চিন্তা করলাম, আমার তো মাও নাই, বাবাও নাই, 33 বছর হয়ে গেল বাবাকে হারাইছি। আমি তো সারা দুনিয়া তালাশ করলে এই নেকি খুঁজে পাবো না। আমাকে হজের নেকি অর্জন করতে হলে বাইতুল্লাহ যাইতে হবে। ও মুসলমান, পায়ে ধরে বলি সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। আপনার আলেম সন্তান, হাফেজ সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে না। সারা বাংলাদেশে একজন আলেম পাবেন না আব্বা আম্মার খেদমত করে না, একজন ইমাম সাহেব পাবেন না আব্বা আম্মার খেদমত করে না। আমার মাকে কবরে দাফন করে আমরা 2 ভাই দীর্ঘ সময় আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন কারা?